মরহুম ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবের প্রয়াণ দিবস উপলক্ষে আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ। ডাক্তার সিরাজুল ইসলাম সাহেব 1987 সনে এই জয়িতাইর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলাম, যার কারণে তার সাহচর্যে আমার দীর্ঘ প্রায় 3 যুগ অতিবাহিত হয়েছে। তিনি তখন এই বিদ্যালয়টির প্রতিষ্ঠা হওয়ার পূর্বে এখানকার অবস্থা কীরকম ছিল তখন আমরা যারা ছিলাম তারা জানতাম, কারণ শিক্ষার উন্নয়নে তিনি এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন। শুধু শিক্ষার উন্নয়ন বললে ভুল হবে, আমি বলবো এই জায়গার শিক্ষার উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, এক কথায় সামগ্রিক উন্নয়নে এই বিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার মধ্যে অনেকে এই বাংলাদেশের বিভিন্ন দফতরে, বিভিন্ন অফিসে কর্মরত আছেন। ডাক্তার মরহুম সিরাজুল ইসলাম এর পরিবার কর্তৃক আজকের বিদ্যালয়ে অসহায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ, দোয়া মাহফিল এবং উপকরণ বিতরণ অনুষ্ঠানের আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আমি এসেছি। আমার দুর্ভাগ্য এই যে আমি ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবের মতো এত গুণধর ব্যক্তিকে আমি পাই নাই। আমি তার কথা শুনেছি, তিনি ছিলেন এই এলাকার একটা মহিরূপ, যার এত বড় হৃদয় ছিল, যার কারণে এত মূল্যবান জায়গায় তিনি স্কুল প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন। আমরা আজকে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি এটা বৃত্তি বিতরণ এবং শিক্ষা উপকরণ বিতরণ। এই উপকরণ বিতরণ হচ্ছে 2023 সাল থেকে এখানে দেওয়া হচ্ছে। 2023 সালে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আহমদ আফজল সিরাজ পাবেল এসেছিলেন। পাবেল এসেই প্রথমে স্কুলে তাদের পরিবারের পক্ষ থেকে তারা 10 জনকে তারা প্রথমে 2023 সালে তারা 10 জনকে তারা পূর্ণভাবে দিয়েছিলেন। পরবর্তীতে স্কুলে ম্যানেজিং কমিটির অনুরোধে, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে এবং প্রতিষ্ঠাতার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতি বছর 3 আগস্ট জনাব ডাক্তার সিরাজুল ইসলামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমরা এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান করব এবং আমরা স্কুলের পক্ষ থেকে আমরা অর্ধেক যারা ভর্তি হবে তাদের ভর্তি বেতন সহ তাদের সব কিছু আমরা অর্ধেক মাফ করে দেব, আর তাদের পক্ষ থেকে অর্ধেক দিয়ে আমাদের ছাত্রদেরকে এখানে তারা শিক্ষার সুযোগ করে দেবেন। সেই অবধি 2024 তারা গত বছর 20 জনকে দিয়েছিলেন, এই বছরও 20 জনকে দিয়েছেন। ওনার সন্তানদেরকে তিনি সেইভাবে তিনি গড়ে তুলেছেন। ওনার বড় ছেলে জনাব নওশের শমশের সিরাজ ভাই লন্ডনে আছেন, তিনি দেশে আসলেই উনি চলে আসেন স্কুলে, ওনাকে দাওয়াত দিতে হয় না, তিনি এসে স্কুলে সব কিছু দেখেন, সব কিছু উপলব্ধি করেন, কিছু বলেন না তিনি, কিন্তু তার মধ্যে যে উপলব্ধিটা, তার যে অন্তরের যে টান, সেটা আমরা উপলব্ধি করতে পারি। তিনি অনুভব করেছিলেন এই এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করার প্রয়োজন। এই সুবাদে এলাকার গণ্যমান্য মানুষদেরকে নিয়ে তিনি এই জহির তাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তাহার বাবার নামে স্থাপন করেছিলেন, যার সুবাদে প্রতিটা বছর 1989 থেকে 87 ইংরেজি থেকে নিয়ে এখন পর্যন্ত আটি পা করে জহির তাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেটের শুধু নয়, বাংলাদেশে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিতি লাভ করেছে। যেহেতু আমার বাবার মৃত্যুবার্ষিকী, আজ থেকে 10 বছর আগে তিনি আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। তারই রেখে যাওয়া আমানত আমাদেরকে ধরতে হয়েছে। আপনাদেরকে দিতে যাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের ভাই যারা আছেন, ভাই বোনেরা মিলে সবাই মিলে আজকের এই অনুষ্ঠানের সহযোগিতা করেছেন। তাদের সবার একই উদ্দেশ্য, আমার বাবা যে ধরনের কল্যাণমুখী কাজ করে গিয়েছিলেন
সেইটা উন্নত রাখতে আমাদের ভাই বোনরা একত্রিত হয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান বাবার স্মৃতিকে ধরে রাখতে যে আজকের এই ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। আপনারা সকলে দোয়া করবেন আমরা যাতে 2023 থেকে শুরু করেছিলাম, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা বাবার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমরা প্রতি বৎসরই এইরকম আমরা যাতে সামান্য কিছু উপহার আপনাদেরকে দিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।